ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেট্রোল টিমের হাতে এই মুহূর্তে আটক হয়েছেন এক অজ্ঞাত ব্যক্তি, যিনি প্রকাশ্যে মদের বোতল নিয়ে ঘুরছিলেন। আমরা দেখতে পাচ্ছি তাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি তার সাথে একটি মদের বোতল পাওয়া গিয়েছে, এমনটি কিন্তু পেট্রোল টিমের যারা রয়েছেন তারা বলছেন তিনি প্রকাশ্যে মদের বোতল নিয়ে ঘুরছিলেন এবং তিনি ড্রাঙ্ক, এমনটি কিন্তু বলছেন। এই মুহূর্তে পুলিশ কর্মকর্তার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই মদের বোতল হস্তান্তর করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে তিনি ঘুরছিলেন, প্রকাশ্যে মদের বোতল নিয়ে তিনি ঘুরছিলেন, সেই কারণে তাকে আটক করা হয়। আটক শেষে তাকে এই মুহূর্তে শাহবাগ থানায় নিয়ে আসা হয়েছে, সেই সাথে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। না বেশি হ্যাঁ তো কইতেছে যে এটা খোলা খাইছে, কই তো কম খাইছি ভাই, কিন্তু কথা আপনি কোথায় থাকেন ভাই? একটু কথা বলেন তো। বাইক আছে, কোথায় থাকেন একটু বলেন না, কোথায় থাকেন, কোথা থেকে এসেছেন ভাই? একটু কথা বলি। তাকে কোথায় পাইছেন বা তার হাতে কি পেয়েছেন? স্টুডেন্টরা ধরছে, হ্যাঁ ওনারা দুই আঙ্গুরে কল দিচ্ছে, আমরা যাই আমরা আর কি থানায় নিয়ে আসি। কি পাওয়া গিয়েছে তার সাথে? মদ পাওয়া গেছে, মদের বোতল এটা ছিল, আর খাইছে মনে তার ঘুরবে খায়া একবারে পুরো। এখন কি কথা বলতে পারছে না? কথা বলছে না, ওনার সেন্স নাই, মানে নাম ঠিকানা ভাই। আপনার নাম কি ভাই? কথা বলেন না ভাই, নাম কি আপনার ভাই? উনি কি ওপেন হাতে নিয়ে ঘুরতেছিল? হ্যাঁ ওনার হাতে ছিল আর সাথে একটা মোবাইল ছিল আর মানি ব্যাগ ছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কি ব্লেড পাওয়া গিয়েছে? দেখে একটু দেখুন। ব্লেড দিয়ে কি করেন? আর কিছু আছে কিনা ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে মদের বোতল হাতে একজনকে আটক করেছে পেট্রোল টিম। তাকে এই মুহূর্তে শাহবাগ থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি। পুলিশ তার মানিব্যাগ চেক করে কিন্তু ব্লেডও পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা তাকে নিয়ে এসেছেন তারাও তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তাকে ইতিমধ্যে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। একটু কোন জায়গায় থাকেন বা এখানে কেন এসেছিলেন একটু আমাদের বলেন। 3000 টাকা কিন্তু আমরা পাইছি। একটু ভাই, আপনি কোন জায়গায় থাকেন? হ্যাঁ ভাই, আপনার নামটা টাকা কত ছিল? ছিল 18,000 সামথিং। আমি 3000 টাকা আপনাদের সামনে বলছি। পেট্রোল টিমে ডাক দেন, না পরে কাহিনী করবে। পেট্রোল টিম আছে নাকি? ডাক দেন 18,000 টাকা ছিল, 3000 টাকা জমা দিলে আমরা দিবেন না? না আমরা তো তারা তো আমার যে পাইছে সেটা ওটা উনি ওনাদের সাথে বলতো, আমি তো ওনার সামনে ব্যাক করছি। মানে সেটা পরে উনি আসি। 18,000 টাকা ছিল নাকি? হ্যাঁ কত? 18,000 20-50,000 না? এ আব্দুল্লাহ টাকা মানি ব্যাগ সব আছে, এনে আছে সব। ওনাদের সামনে খুঁজছি তোমাকে, ঠিক আছে 3000 টাকা পাইছি, ঠিক আছে? আপনার কোনো কথা আছে আরো বলেন? টাকা ওই যে সিগারেট, এরপর হচ্ছে যে এটা। না আপনার কোনো কথা আছে? আপনি পরে কিছু বলতে পারেন না, এখনো বলেন যে টাকা আপনার কত ছিল? হ্যাঁ জেনারেট কার্ড কি দুইটা? আপনার সমস্যা না, আপনি বলেন। আপনি তেমন কোনো এই রে ভাই, আমি বলছি তো। কি বলছেন? আমার অ্যামাউন্ট যা ছিল ওটা তো আমি বলছি। রিশাদ বিন মোহাম্মদ আপনার নাম? হ্যাঁ, রিশাদ মোহাম্মদ। ঠিক আছে, জান আমি ওনার সামনে খুঁজছি 3000 টাকা পাইছি। আমরা কিছু বলে লাভ আছে? কত পাইছেন? 3000 আপনার সামনে তো বললাম।